বিসমিল্লাহির রহমানির রহিম। এনআরপিডব্লিউ আজকে এই আয়োজনে আজকে মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি, মহাসচিব সহ আমার অত্যন্ত প্রিয় মানুষ ক্যাপ্টেন সাহেব আমার পাশে দাঁড়ানো আছেন। উনি কোন পদে আছেন সেটা ভুলে গিয়েছি। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, আমার সকলে আমার পরিচিত, কারণ নৌবাহিনী পরিবারের আমি সদস্য। আমাকে নিরাপত্তা উপদেষ্টা মহোদয় বলেন যে আপনি ডিফেন্স ফ্রেন্ডলি মানুষ। এই গত 3 দিন আগে বলতেছি যে সকল বাহিনীর সকলে আপনাকে পছন্দ করে। যাই হোক, আমি নিজেকে ধন্য মনে করছি আজকে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সাথে, যারা দেশের জন্য অনেক ত্যাগ করে জীবনের মূল্যবান সময়টুকু দেশের জন্য আপনারা দিয়েছেন, দেশের নিরাপত্তার জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। আপনাদের কর্ম শেষ হলেও দেশকে দেওয়া কিন্তু শেষ হয়নি। আমি আপনাদের প্রতিনিধি হিসাবে, আমি আপনাদের ভোটে নির্বাচিত, আমি আমার দায়িত্বের স্থল থেকে আমি বলতে চাই, যখনই আমাকে ওখানে টেবিলে বসে বলা হয়েছে যে এই অঞ্চলে না চট্টগ্রামে একটি অফিস ওনারা করবেন, আমি বললাম যে ওই ক্রাউডেড সিটির দিকে নয়, এইদিকে নিরিবিলি সমুদ্র অথবা নদীর পাশে আপনাদের অফিসটি হওয়া দরকার। এবং আমি অতি সত্বর আপনাদেরকে নিয়ে আমি খুঁজে বের করব। অবশ্যই আমাদের যারা আপনাদের জাতির জন্য দেশের জন্য এত কিছু করে গেলেন, আপনাদের জন্য আমার এই সামান্যটুকু করার সুযোগ পাওয়াটাই আমার জন্য অনেক। অবশ্যই বন্দর টিলা হলে ক্রাউডেড, আমি চাই যে নির্মল সমুদ্র অথবা কর্ণফুলীর মোহনায় হোক। আমি বন্দর টিলাটা অনেক ক্রাউডেড, এতর মধ্যে এটার একটা সক্রিয়তা থাকবে না। আপনারা সবসময় সমুদ্রে নদীতে বিচরণ করেছেন, মুক্ত বাতাসের সাথে আপনাদের সম্পর্ক। আমি ওই যেখানে অক্সিজেনের অভাব ওইরকম কোন এলাকায় আপনাদেরকে সাজেস্ট করবো না। আমি আজকে আপনাদের পরিবার সকল যারাই উপস্থিত আছেন ওনাদের কাছে কৃতজ্ঞ, এবং আমি মনে করি আপনাদের এই স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করেছে, এর পরবর্তীতে বাহিনীর যারা দেশের নিরাপত্তায় কাজ করেন তারা হচ্ছে তারপরের স্থান। আমি এর জন্য আমি তাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে, আমি সংসদের পক্ষ থেকে আপনাদেরকে সেলুট জানাতে চাই। আপনারা সকলে গর্বিত পরিবার, আপনাদের কারো স্বামী, কারো পিতা, কারো ভাই, কারো সন্তান, আপনারা তাদেরকে নিয়ে গর্ব করতে পারেন। কারণ এই সকলেই আমরা দেশের জন্য করতে পারি না, অনেক সীমাবদ্ধতা, অনেক সুবিধা অসুবিধা থাকে। তো আপনারা লাকি, আপনার দেশকে সার্ভ করেছেন, এবং সার্ভ করছেন কিভাবে? নিজের জীবন হয়তো বিসর্জন হয়ে যেত, সেটি হয়তো ওইরকম কিছু পরিস্থিতি হয়নি, আপনারা বেঁচে আছেন। তো যাই হোক, আপনাদের যে কোনো প্রয়োজন, যে কোনো আপনার প্রোগ্রামে আমাকে সবসময় পাবেন। এটি একটু লেটে আজকে আমি মিস করে ফেলতাম, আমাকে টেলিফোনে রিমাইন্ডারটা দিতে দিনের 11:30-12টার দিকে। আমি তাড়াহুড়ো করে ফ্লাইটে টিকিট নিয়েছি, নাহলে আমি 12:30টায় চলে আসতাম। শীতকাল আর ফ্রাইডে তো একটু অনেকদিন তো অনেক শরীরের উপর দিয়ে দখল গিয়েছে, এটা একটু কাটাচ্ছিলাম আর কি। ঢাকায় ছিলাম সকাল থেকে, আর আমার দেখা করার জন্য কেউ আসেনি। এনিওয়ে, আমি আপনাদের কাছে একটি আর্জি করতে চাই। আমার জীবনের এই মুহূর্তে আমি একটি প্রতিষ্ঠান করার জন্য উদ্যোগ নিয়েছি, সেটি অনেক দূর এগিয়েছে। সেটি এই নদীর ওই পারে
পাহাড়ের ভিতরে, এটি একটি ভ্যালির মধ্যে 7-10 বিঘা জায়গার উপরে একটি প্রতিষ্ঠান, সেটির নাম হচ্ছে দাইল আল্লাহ। এখানে যারা অবসরে যান, সিনিয়র সিটিজেন হোম আছে, এইখানে যারা আপনার ডিস্ট্রেস চিলড্রেন বা আমরা এতিম যাকে বলি বা আশ্রয়হীন ওই ছেলেগুলোকে ওখানে ইসলামিক জ্ঞান এবং পাশাপাশি ইংলিশ মিডিয়ামে তাদেরকে গড়ে তুলতে চায়। আপনাদের মধ্যে আমাদের সেটিতে কোনো যে নট নেসেসারি সকলে পুরুষ, আমি চাই যে মেয়েদের মধ্যে অনেক মেধা, মেয়েদের মধ্যে অনেক বেশি মমত্ববোধ, মায়েদের মধ্যে এই যে স্নেহ এবং মানুষ গড়ে তোলার জন্য পুরুষদের চাইতে মহিলারা অনেক বেশি পারদর্শী এবং সেই গুণগুলো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, ওখানে একটা স্কোপ আছে দুনিয়ার পরে আখিরাতকেও আপনারা ইয়ে করার জন্য। ওখানেও দুনিয়াতে যেভাবে মনে সম্মানে দেশের জন্য আপনারা ত্যাগ করেছেন, এরকম কেউ যদি থাকেন, ওটাকে মর্যাদার সাথে ওখানে আমরা একজন ভাইস প্রিন্সিপাল হিসেবে একজনকে চাই। এটি শুরু হবে জানুয়ারি থেকে, শুরু হওয়ার কথা ছিল, এটি এখন আমরা মনে হয় আগামী মার্চের 1 থেকে শুরু করতে চাই। আপনাদের মধ্যে কেউ যদি থেকে থাকেন এই ডিস্ট্রেস মানুষগুলোকে, এবং ওল্ড হোম থাকবে ওখানে, কেয়ার গিভার ওদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা থাকবে, টেকনিক্যাল থাকবে, তারপরে বাচ্চাদের স্কুলও থাকবে, আবার ইসলামিক টিচিং এর জন্য আলাদা প্যারালাল সবকিছু। এটা একটা কমপ্লেক্স। যাই হোক, নার্সিং এর জন্য একটা ইনস্টিটিউট করা হবে। যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানব সেবা। সেই সেবার ব্রত নিয়ে কেউ যদি মনে করেন যে বাকি জীবনটুকু এখানে কাটাতে চায়, ইউ আর মোস্ট ওয়েলকাম। এটির জন্য কথা বলে আমরা করব, কারণ আমার একটা বিশ্বাস যে ডিফেন্সের যারা আছেন সকলেই, আমি নামাজি কালামি অলমোস্ট আমার চোখে এখনো পড়েনি যে ওনাদের মধ্যে আল্লাহ ভীতিটা অনেক বেশি। এর জন্যই আমি এই অ্যাপিলটা আপনাদের সামনে এখানে করলাম, আপনারা অন্যভাবে নিয়েন না। যাই হোক, আমার এলাকার মধ্যে বাড়ি করেছেন অনেকে, আমি এর জন্য অনেক আনন্দিত। জীবনের এই যৌবন এখানে কাটিয়েছেন, বাকি জীবনটা এখানে কাটাবেন। আমি ভাই হিসাবে আপনাদের পাশে থাকবো। আমি পরিবারের সদস্য, আমাকে মনে করবেন এনি টাইম ফর এনিথিং। এভরিবডি ইজ ওয়েলকাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক লেট করে এসেছি, প্লিজ। আপনাদের এই বিলটা আমাকে দিবেন, আমি এটা প্রথমে ওনাকে দেখাবো, উনি অ্যাপয়েন্টমেন্ট যদি দেন আমি আপনাদেরকে নিয়ে যাব, এটুকু আমি করবো ইনশাআল্লাহ। না অবশ্যই আমি আপনাদের এই অঞ্চলে, যেহেতু নৌবাহিনীর মেইন স্থাপনাটি এখানে, সুতরাং আমি এটা ক্যারি করবো। আমি ওনার সাথে কথা বলবো যে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট আপনার সাথে দেখা করতে, ইনশাআল্লাহ আইল ডু। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ক্ষমা প্রার্থনা করছি অনিচ্ছাকৃত এই দেরির জন্য। তারপরেও লাস্টে এসে এখানে শিল্পীদের কিছু পারফরমেন্স দেখলাম, আপনারা নিশ্চয়ই এনজয় করেছেন। আমি আগে থেকে আমার যদি বাইরে না থাকতাম, আমি কিছু এড করতাম, আনফরচুনেটলি সেটা করা হয়নি। যারা যেখান থেকে এসছেন, বাংলাদেশের যে প্রান্ত থেকে আসুন, ছোট্টই বাংলাদেশ, আমরা এই ক্ষুদ্র ভূখণ্ডটা পৃথিবীতে এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একসময় বাংলাদেশকে মিসকিনের দেশ বলতো, অবজ্ঞা করত। আমরা বিভিন্ন দেশে গেলে তাদের আমাদের প্রতি দৃষ্টি ছিল খুব, আমাদের প্রতি নেগলেক্টিং একটা অ্যাটিটিউড। আল্লাহর রহমতে সেটি পরিবর্তন হয়েছে। বাংলাদেশকে এখন উদীয়মান অর্থনীতির দেশ বলছে। আমাদের অনেকেই সমালোচনা করে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর আল্লাহকে ডাকি। আমাদের দেশে যত ধরনের, কেউ বলেছিল এটা শ্রীলঙ্কা হয়ে যাবে, কেউ বলেছিল পাকিস্তান হয়ে যাবে,
আল্লাহ বাংলাদেশকে শ্রীলঙ্কা পাকিস্তান বানাবে না। বাংলাদেশ বাংলাদেশের মতো মাথা উঁচু করে স্বাধীনতা যুদ্ধ যেভাবে এক সাগর রক্ত দিয়ে বিজয় করেছিল, অর্থনৈতিক অগ্রযাত্রা ইনশাল্লাহ কেউ থামাতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।